হিন্দুদের দিচ্ছে সুরসুরি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ। দেখো বোঝো কাণ্ড, বিজেপি যদি হিন্দুদেরকে সুরসুরি দেয় আর সিপিএম কংগ্রেস যদি মুসলিমদেরকে সুরসুরি দেয়, তাহলে আমাদের পিসি কাদেরকে সুরসুরি দেবে? যারা টেনে এইরকম ভাবে হাত বাজিয়ে টাকা তোলে তাদের। জয় শ্রী রাম বন্ধুরা, দেখুন গত 2-3 দিন ধরেই আমাদের বাংলায় ধর্ণা মঞ্চ বানিয়ে সেখানে বিভিন্ন রকমের নাকি নাটক করছে বিভিন্ন লোকেরা, আর তার পাশাপাশি আমাদের মাননীয় অনেক কিছু বলেছেন। তো আজকে সেইগুলো নিয়েই আর এর পাশাপাশি মমতা ব্যানার্জির জেল ফুটো হয়ে আসা ভাষণটা নিয়ে হালকা মশলা থাকবে। তো সবাই ভিডিওতে লাইক করে দিয়ে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি দেয়, ওরা কেটে দিয়েছে। পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে, ঈদেও 2 দিন ছুটি দেওয়া হয়েছে, সবে ভারত সেকশনাল হলিডে আছে, করম পুজোও আছে, কোনটা নেই? মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ করে সেখানে ছুটির গল্প শোনাচ্ছে। আমাদের রাজ্য একমাত্র রাজ্য বড়দিনেও ছুটি, সবে ভারত সেকশনাল হলিডে আছে, ঈদেও 2 দিন ছুটি দেওয়া হয়েছে। আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে বাইরের দেশের কালচার বড়দিন ঈদের দিনে সেখানে গর্ব করে ছুটি দেওয়া হয়, কিন্তু আমাদের এই শ্রী প্রভু রামের জন্য আমাদের দেশেই একটা দিনের ছুটি চাইলেও দেওয়া হয় না। যে মমতা ব্যানার্জি ঈদে 2 দিন ছুটি দেন, রামনবমী ছুটি দেননি, উল্টো রামনবমীতে ধর্নায় বসে আছেন, নাটক করেন, গঙ্গা আরতি করেন, আমাদের করতে না দিয়ে। আজ বোঝা যাচ্ছে উনি সত্যি সত্যি কতটা হিন্দু প্রেমী। যখন আমাদের দেশে 500 বছর পর রামলালার যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই একটা দিনেও ছুটি দেওয়া হয়নি, আর সে নাকি শ্রী প্রভু রামকে শ্রদ্ধাও করে। আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ডান্ডি নাচও খেলেছি, আদিবাসী নৃত্যও করেছি, হারমোনিয়ামও বাজিয়েছি, সুরের সাথে তালও দিয়েছি, কোনটা করিনি? আমার মনে হয় যে পিসি হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা কবিতাও লেখেন, সেগুলো বলতে ভুলে গেছে। আবার কিছুদিন আগে বলছে যে তাকে নাকি জেলে রাখা হলে সে জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। দেখুন, কাউকে যদি কোনো অপরাধের কারণে জেলে রাখা হয় আর সে যদি সেখান থেকে ফুটো হয়ে বেরিয়ে আসে, দেখুন অ্যাকচুয়ালি কেউ ফুটো হয়ে বেরিয়ে আসতে পারে না, কিন্তু কেউ যদি নিজেকে ইঁদুর মনে করে বা কারো মুখে যদি ইঁদুরের দাঁত লাগানো থাকে, তাহলে সে কেটে কেটে কিন্তু ঠিক বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, একবারের জন্য মেনে নিলাম যে হ্যাঁ সে জেল ফুটো হয়ে বেরিয়ে আসলো, কিন্তু এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে না, এটাকে তো এটাই বলা হবে যে হ্যাঁ জেল থেকে পালিয়েছে। আর একটা জেল থেকে পালানো আসামি আখির কব তক পলায়নই বা করেগা। অ্যাকচুয়ালি দেখুন, এই পলায়ন নিয়ে আখির পলায়ন কব তক, এটাকে নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলছি এবং বাস্তব গল্প বলছি, একটু শুনুন। ধরুন আপনার বাবা বা আপনার দাদুর দীর্ঘদিনের থাকা কোনো জমির উপরে হঠাৎ একদিন দেখতে পেলেন যে কেউ বা কারা মাজার বসিয়ে দিয়ে গেছে, আর সেটা দেখে আপনি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে জানালেন। থানায় গিয়ে জানানোর পরে থানা থেকে আপনার কেসটা নেওয়া হলো না, বরং উল্টো থানা থেকেই পুলিশ আপনাদেরকে বলল যে আপনারা বরং ওই ওয়াকফ বোর্ডে গিয়ে আপনাদের জমি ফেরতের অনুরোধ জানান। এবার হয়তো আপনারা ভাবতে পারেন যে অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ড আবার কি? অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ড এর নামটা না আমি ঠিকঠাক ভালোভাবে উচ্চারণই করতে পারছিলাম না কয়েকবার বলার পরেও, তো যদি ভুলভাল হয় একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেবেন। অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ড হচ্ছে এমন একটা বোর্ড যারা এই দেশের সংবিধানের থেকেও অনেক বড় কিছু মনে করে নিজেদেরকে, আর শুধু তাই নয়, এরা হচ্ছে লোকের জমি হাতানোর মাস্টার। তো যারা আপনাদের জমি দখল করে নিয়ে যেখানে মাজার বানিয়ে দিয়েছে বা কোনো মসজিদের কোনো একটা জায়গা বানিয়ে দিয়েছে বা ধর্মীয় কোনো স্থান বানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আপনারা তাদের কাছে গিয়েই জমি ফেরানোর অনুরোধ করবেন না। अवैध रूप से हमारी जमीन पर कब्जा किया हुआ है और हम उन्हीं के पास जाकर अर्जी लगाएं। নিশ্চয়ই পুলিশের সহযোগিতা না পেলে আপনারা কোর্টে যাবেন, কিন্তু কোর্টে যাওয়ার পরে আপনারা জানতে পারলেন যে ওয়াকফ বোর্ডই উল্টো কোর্টকে নোটিশ দিয়ে রেখেছে যে এই কোর্ট আমাদের জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট খালি করুন। এই কথাগুলো শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন, কিন্তু আর একটা তথ্য এখনই যেটা দেব না সেটা শুনলে হয়তো আপনাদের পায়ের নিচেকার মাটি কেঁপে যাবে। আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে কোন ধর্মের লোকেদের কাছে ধর্মীয় স্থানের জায়গা সব থেকে বেশি জানেন আপনারা? প্রথম 1 নাম্বার হচ্ছে ক্যাথলিক চার্চ খ্রিস্টানদের হাতে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ওয়াকফ বোর্ড। तमिलनाडु में 20 गांव की जमीन
और 1500 साल पुराना जो मंदिर है ना, वो भी इसी तख्फ ने हथियार रखा है। এবার ভাবতে পারছেন যে দেশটাকে হিন্দুদের দেশ বলা হয়, সেই দেশ সরকার বাদে সব থেকে বেশি জায়গায় ক্যাথলিক চার্চের হাতে মানে খ্রিস্টানদের হাতে, সেকেন্ড নাম্বার ওয়াকফ ভোট মানে মুসলিমদের হাতে, আর হিন্দুদের কোনো লিস্টে নামই নেই। আর যে ওয়াকফ ভোটের কথা বললাম না, সেই ওয়াকফ ভোটকে নিয়ে আগামী 16 তারিখে একটা মুভি আসছে, যে মুভিটার নামই হচ্ছে আখির পলায়ন কব তক। আর এই মুভিটার একটা টিজার ভাইরাল হয়ে গেছে। हमारी जमीन पे कोई जबरदस्ती कब्जा कर रहा है। अच्छा, कौन है? सर, कोई वक्फ बोर्ड का बोर्ड लगा हुआ था और हमारे खेत पे मजार बना रखे उन्होंने अवैध रूप से हमारी जमीन पर कब्जा किया हुआ है और हम उन्हीं के पास जाकर अर्जी लगाएं। लड़ने का शौक है ना, तो पुरानी सरकार से लड़ो जिन्होंने कानून बनाया है। और आपका तो एक जमीन का टुकड़ा है। तमिलनाडु में 20 गांव की जमीन और 1500 साल पुराना जो मंदिर है ना, वो भी इसी तख्फ ने हथियार रखा है। तेरा भगवान अलग, तेरा अल्लाह अलग, तीसरे का कोर्ट अलग। क्या चल रहा है ये? तमाशा चल रहा है। इंसान को उसकी जड़ों से अलग कर दो, उसको खदेड़ दो, बर्बाद कर दो उसको। আর এই মুভিটা আগামী 16 তারিখে আমি নিজে দেখতে যাব। আমি চাই যে এই মুভিটা আপনারাও অবশ্যই দেখতে যাবেন, কারণ এই মুভিটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের দেশে হিন্দুদেরই জমি নেই, অ্যাকচুয়ালি এই সমস্ত মানে অন্য ধর্মীয় লোকেদের কাছে এত জমি কিভাবে চলে আছে, এই ব্যাপারে ফুল A to Z তথ্য আপনারা জানতে পারবেন। আর এই প্রথমবার আমি আমার এই চ্যানেলে কোনো মুভি প্রমোশন করছি, কেন জানেন? যখন আমরা আপনারা সবাই মিলে যখন কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসিয়েছি, আর সে হিন্দু হওয়ার পরেও যখন সে হিন্দু বিরোধী হয়, তখন তো হিন্দুদের সাপোর্টে সবাইকে আসতেই হবে। আর আমাদের স্লোগান রাম বাম সামকে টাইট করার জন্য জয় বাংলা। দেখুন, মমতা ব্যানার্জি নিজেকে যে কখন কি ভাবে না, মমতা ব্যানার্জি নিজেই জানে না। সেই পকড়ে হ্যাঁ। কখনো বলে যে রামকে তিনি শ্রদ্ধা করেন, আবার কখনো তিনি বলেন যে রাম বাম সামকে টাইট করার জন্য জয় বাংলা। রাম বাম সামকে টাইট করার জন্য জয় বাংলা। দেখুন, মমতা ব্যানার্জি যদি সত্যি রামের প্রতি শ্রদ্ধা থাকতো না, তাহলে রামের নামটা এরকম বামেদের সঙ্গে এরকম ভাবে জোড়া হতো না, বা অন্য অন্যদের সঙ্গে কারোর সঙ্গে জোড়া হতো না। এখানে যদি মমতা ব্যানার্জি যদি বিজেপিকে সিপিএমকে টাইট করার জন্য যা খুশি তাই বলতো, আমাদের বা কারোরই কোনো আপত্তি থাকতো না। কিন্তু এখানে রাম কথাটা বলে কাদেরকে উদ্দেশ্য করছে? কাদেরকে আপনারাই বলুন। এই হচ্ছে মমতা ব্যানার্জির রামের প্রতি ভালোবাসা। প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো। মাগো, একটা টাকা দেবে, একটু চাল দেবে, আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আগামী 16 তারিখে আখির পলায়ন কব তক ওই মুভিটা কিন্তু দেখতে যাদের আশেপাশে থিয়েটার আছে সবাইকে কিন্তু দেখতে যেতে হবে। আর টিকিটের দামও বেশি না, সবাই দেখতে যাবেন। এতে অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কংগ্রেস আমলে কী সব জিনিস চাপা দিয়ে রাখা হয়েছিল আর কিভাবে কি হতো। অবশ্যই দেখতে যাবেন। আমি নিজে ওই মুভিটা দেখে এসে আমি আপনাদেরকে রিভিউ পর্যন্ত দেবো, এবং মুভি দেখতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরও একবার রিমাইন্ডও করিয়ে দেবো। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা এখানে দিয়ে দিলাম। এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, খুবই এন্টারটেনমেন্ট ভিডিও। অবশ্যই সম্ভব হলে টাইম থাকলে গিয়ে দেখো। তো আজকের মতো বাই।